গুড ইভিনিং। আজকে 14 ফেব্রুয়ারি 2026। এখন আমি রয়েছি তারকেশ্বরে, আর তারকেশ্বরে আজকে সকালেই চলে এসেছিলাম, আর আজকে তারকেশ্বর থেকে বাড়ি যাচ্ছি। আর এই হচ্ছে আমার বাইক এক্সপালস, আর এখন সোজা তারকেশ্বর থেকে বাড়ির দিকেই যাব। তো এখন বেরোচ্ছি এবার। আজকের একটু অন্যরকমভাবে মোটর ব্লগিং সেট আপটা বানিয়েছি, দেখা যাক কেমন লাগে ভিডিও ফুটেজ। চলো আস্তে আস্তে বেরোই। ঘড়িতে এখন বাজে পুরো 5টা বাজে। একটু আগেই বেরিয়েছি তারকেশ্বর থেকে, আর সামনে আসছে এই তারকেশ্বর গেট। তো পিছনের ভিউ বেশ ভালোই লাগছে। এই অ্যাঙ্গেল থেকে মাঝে মাঝে কয়েকটা ভিডিও করেছিলাম, কিন্তু সেখানে অডিও কিছু রেকর্ড করিনি। তো এখন আমি ওয়্যার দিয়ে তারের মাইকই ইউজ করছি। তো তারের মাইকটা তারটাকে ওখানটায় ফ্ল্যাগ করা, শুধু তারটা যেখান থেকে আছে হয়তো দেখাও যাচ্ছে। রিসেন্ট তো আমার গোপ্রো হিরো 10 যেটা আগে ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য ওটাকে আমি আবার দিল্লিতে রিটার্ন পাঠিয়েছিলাম। তো দিল্লিতে রিটার্ন পাঠানোর পর আমাকে একটা দিয়েছে গোপ্রো হিরো 12, আর পিছনে এই পেরিয়ে গেল তারকেশ্বরের গেট, যেটা কলকাতা থেকে আসার সময় পড়ে রাস্তাটায়। অনেকদিন পরেই আমি আবার লং ভিডিও করছি, অনেক দিনই লং ভিডিও করা হয়নি। আজকের বাড়ি যাচ্ছি, তো অনেকটাই সময় বাইক চালাতে হবে আমাকে, যার জন্য আজকে লং ভিডিওই করছি। বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য, রবি আর সোম দুদিন ছুটি নিয়েছি, এতে কালকে শিবরাত্রির হবে। আমাদের বাড়িরই মন্দির আছে ঠিক বাড়ির পাশে, তো সেখানে শিবরাত্রি হবে। অনেক কাজও আছে বাড়ির, সেই সবগুলো করতে হবে। তো তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই যে এই অ্যাঙ্গেলটা ঠিক কেমন লাগছে, কতটা ভালো লাগছে অ্যাঙ্গেলটা জানিও অবশ্যই। আর ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানিও, ভালো লাগলে জানিও। যদি কোথাও মনে হয় যে এই জায়গাটা একটুখানি চেঞ্জ করা দরকার, সেইগুলো একটু জানিও। রাস্তার দুধারেতেই সুন্দর সুন্দর গাছ রয়েছে, আশা করি বেশ ভালো লাগছে। তো সামনের দিকের ভিউ থেকে আবার চলে এলাম এফপিপি ভিউতে, আর এখন যাচ্ছে। এখনও অনেকটা রাস্তায় বাকি, সবেই তারকেশ্বর থেকে বেরিয়েছি বলতে পারো, হয়তো 10 কিলোমিটার মতো এসছে। এখন এখান থেকে যাব, গিয়ে ওল্ড দিল্লি রোডে কানেক্ট করব, তারপর ডানকুনি পেরিয়ে সাঁতরাগাছির দিকে ঢুকবো। শিবরাত্রি তো সেই কারণেই বোধহয় সবাই তারকেশ্বরে যাচ্ছে শিবের মতোই জল ঢালতে। সব অনেক এক্ষুনি দেখলাম অনেক ছেলেপুলেই যাচ্ছে, অনেক লোকজন যারা সব তারকেশ্বরের দিকে যাচ্ছে। হ্যাঁ, হেঁটে হেঁটে মেবি এখান থেকে সব শ্যাওড়াফুলির ওদিক থেকেই সব হেঁটে হেঁটে আসে তারকেশ্বরে, শ্যাওড়াফুলির ঘাট থেকে জল নিয়ে। এই রাস্তাটা একদিক থেকে ভালো, কিন্তু এই আর একদিক থেকে খারাপ। এখানে যেতে গেলে 3টে রেল ক্রসিং পার হতে হয়, একটা তো তারকেশ্বরে, একটা এখানে, আবার একটা কিছুটা গিয়ে ওই জায়গাটায় পড়ে আবার রেল ক্রসিং আছে। চাপাডাঙ্গার ওদিক থেকে সোজা যদি ডানকুনি যাওয়া যায় এই ব্যাপারটা থাকে না, এখানে 3টে রেল ক্রসিং পার হতে হয়, আর ওখানে কোনো রেল ক্রসিং নেই, আরামসেই পেরিয়ে যাওয়া যায়। ব্রিজটা হয়ে গেছে, এই 2 মাস আগেই এসেছিলাম, তখন ব্রিজটা বন্ধ ছিল, এখন ব্রিজটা ওপেন করে দিয়েছে। তো এই রেল ক্রসিংটা আর পেরোতে হবে না, ব্রিজটা দিয়ে পেরোলে আর রেল লাইনটাকে বাইপাস করা যাবে। তারকেশ্বরের যাত্রীরা এখানে বসে রেস্ট নিচ্ছে, আর অনেকে সব ছুটে ছুটে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে। আর এই হচ্ছে ব্রিজ, জানি না ব্রিজের নাম কি, তবে এখান থেকেই রেল লাইনটা গেছে, সোজা যাচ্ছে শ্যাওড়াফুলি। কুণ্ডু ব্রিজ থেকে নামছি, এখান থেকে দেখা যাচ্ছে কলকাতা 40 কিলোমিটার, বৈদ্যবাটি 14, আর বর্ধমান বাঁদিকে 70 কিলোমিটার। আমি বৈদ্যবাটির আগে থেকেই একটা রাস্তা যেটা দিল্লি রোডে নেমে যাচ্ছে, ওই রোডটা ধরে নেবো। ব্রিজটা থেকে ডান দিকে রাস্তাটা ধরে নেবো, এখান থেকেই এই ডানকুনির রাস্তাটা নামছে। এই রাস্তাটা দারুণ, 3 লেন 6 লেন। আর এখানে দেখতেই পাচ্ছ স্পিড লিমিট দেওয়া আছে 100, এখানে স্পিড লিমিট 100। সব লরি ফরি আসছে,
রাস্তা উঠে গেলাম, 6 লেনের রোড, ওদিকে 3টে ওদিকে 3টে, দারুণ রাস্তা আর পুরো স্ট্রেট হাইওয়ে। এইসব রাস্তায় উঠলে মনে হয় যেন ঘুরতে বেরিয়ে পড়ি, এইরকম একটা রাস্তা আর এইরকম ফিলিং। এটা প্রায় 10-12 কিলোমিটারের একটা রাস্তা, যেটা প্রায় পুরোটাই সোজা। ডানকুনি এখান থেকে 14 আর কলকাতা 23 এরকম ভাবে দেখলাম। গাড়ি এখন চলছে 120-তে। হ্যাঁ, আগে হাইয়েস্ট তুলেছিলাম 123, এই রাস্তাটাই তুলেছিলাম, কিন্তু এখন তো 22 আটকে গেছে, 21-22। গাড়িটা একটুখানি কাজ করাতে লাগবে যা মনে হয়। এখন এই পার করছি ডানকুনি, আর ডানকুনি থেকে এখানে হুগলি সেতুর দিকে যেতে একটা ব্রিজ মতো করে দিয়েছে। এখানে যে আগে যে জামটা হতো সেটা এখন আর অতটা পরিমাণে হয় না, এখন দুটো রাস্তাকে ভাগ করে দিয়েছে। একটা যেটা সোজা চলে যাচ্ছে হুগলি সেতুর দিকে, আর একটা লেফট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, ব্রিজ হচ্ছে যেটা, ব্রিজ হয়ে আছে যেটা, ওই রাস্তাটা মেবি যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। রাস্তা সোজা গিয়ে কলকাতা কানেক্ট করছে, কলকাতা থেকে হাওড়া ব্রিজ হয়ে ওই দিকে যাওয়া যাবে। আর সোজা কোলাঘাটের দিকে রাস্তাটা যাচ্ছে, কোলাঘাটের দিকে রাস্তাটা গিয়েই আবার বাঁদিকে বেঁকে যাব আমি, বাঁদিকে বেঁকে সাঁতরাগাছির দিকে, বাঁদিকে গিয়ে সাঁতরাগাছি চলে যাব, সাঁতরাগাছি হয়ে হুগলি সেতু হয়ে মা ফ্লাইওভার। ওই ব্রিজটা থেকে নেবেই মাত্র বাঁদিকে একটা ব্যাগ আছে যেটা কলকাতা চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে খড়গপুরের দিকে। তো বাঁদিকে রাস্তাটা ধরবো। ঝালাই করছে বোধহয়, আর সেই আগুনের ছিটেগুলো সব নিচে এসে পড়ছে, কী অবস্থা। এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ, আর সব দিনের মতোই আজকেও এরকম সাঁতরাগাছি ব্রিজে জাম। আর তলা থেকে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা বেরিয়ে গেছে বোধহয়, অন্ধকার তো যার জন্য কিছুই দেখা যাচ্ছে। বাজে 6:15, আর আমি এখন উঠে পড়েছি হুগলি ব্রিজে, সেকেন্ড ব্রিজ। আর লাইট ফাইট জ্বলছে না, এই পাশে শুধু স্ট্রিট লাইটগুলোই জ্বলছে, আর হুগলি ব্রিজে লাইটগুলো জ্বললে বেশ ভালো লাগতো। হাওড়া ব্রিজে বেশ মাঝে মাঝে লাইট ফাইট জ্বালায়, হুগলি ব্রিজে জ্বালাই না বলতে গেলে, বা আমি হয়তো দেখতে পাই না। আর ওই দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, তলা থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। এখন যাচ্ছি মা ফ্লাইওভার ধরে, আর পাশেই দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। তো মা ফ্লাইওভার দিয়ে যেতে আইটিসি রয়্যাল বেঙ্গলটা তো দারুণ লাগে, রাতের বেলা বিশেষ করে দারুণ লাগছে। এখন যাচ্ছে একটু অভিষিক্তা থেকে বাঁদিকে বেঁকে গেলাম, এদিকে যাব, সব বন্ধুরাও আসবে, একটু আড্ডা দেওয়া হবে, আড্ডা দিয়ে দেন তারপরে বাড়ি ফিরবো। এখন চলে এসেছি আড্ডা দেওয়ার জায়গায়, এই হচ্ছে 8 ডে ক্যাফে। আর 8 ডে ক্যাফের উল্টো দিকে এই চায়ের দোকানে একটু বসে আড্ডা দেবো। এখন এই ঢুকলাম পাটুলি, এই ডান দিকে রয়েছে পাটুলি, আর এখন বাড়ি যাচ্ছি আড্ডা ফাড্ডা মেরে। এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন বারুইপুর শাসন বাইপাসটা পেরোচ্ছি। আর এই হচ্ছে ডায়মন্ড হারবার, এই হচ্ছে ডায়মন্ড হারবার লাইন। তো এখন ঘড়িতে বাজে 10টা, পুরো 10টাই বাজে। আর আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো কিছু রাত হয়ে গেছে, আর দেখানোর কিছু নেই। আর বাড়ি যেতে আর হয়তো 20 মিনিট লাগবে, আর 10 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো আরামসে আস্তে আস্তে চলে যাবো আস্তে আস্তে। তো ভিডিওটা এত দূর দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও। আর আবার দেখা হচ্ছে কালকে, চলো গুড নাইট।